কি হলো যখন একটি মেয়ে চুপিসারে রাত 2টোর সময় রাম মন্দিরে প্রবেশ করলো। এরপর যা হলো তা দেখে প্রত্যেকের চোখ কপালে উঠল। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ভক্তের ভক্তি ইউটিউব চ্যানেলে। অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে এবং পরে এমন অনেক চমৎকারী ঘটনা ঘটছে যার থেকে প্রমাণ হয়ে যায় সনাতনী হলো পরম সত্য। অযোধ্যার অনেক জায়গায় শকুন দেখতে পাওয়া যায়। হঠাৎ ভাল্লুকের আগমন এবং একটি বাঁদরের প্রভু শ্রীরামের মূর্তিকে অনুসরণ করা ও মন্দিরের গর্ভগৃহে বাঁদরের প্রবেশ করার মতো এমন চমৎকারী ঘটনা অযোধ্যায় ঘটেছে, যা প্রমাণ করে নিশ্চয়ই এমন কোনো শক্তি রয়েছে যা এই সমগ্র সংসারকে চালনা করছে। তেমনি আরও একটি চমৎকারী ঘটনা ঘটে 24শে জানুয়ারির দিন দিল্লির দুই বাসিন্দা উমেশ ও তার স্ত্রী সীমা ও তাদের কন্যার সঙ্গে। ওই দিন অযোধ্যায় যা হলো তা জানার পরে আপনাদের প্রত্যেকের চোখ কপালে উঠবে, আর আপনারা প্রত্যেকেই বিশ্বাস করতে বাধ্য হবেন এই সব কিছুর পিছনে রয়েছে প্রভু শ্রীরামের চমৎকার। তাহলে এমন কি ঘটেছিল এই স্বামী স্ত্রীর কন্যার সঙ্গে? সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম ও জয় হনুমান লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। 2024-এর 22শে জানুয়ারির দিন রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। এই উৎসবে সেদিন দেশ বিদেশের অনেক স্বনামধন্য ব্যক্তিরা রাম মন্দিরে উপস্থিত ছিল। আর যখন তারা সকলে রামলালার মূর্তির দিকে দেখলেন তখন শ্রীরামের মুখের হাসি সকলকে মন্ত্রমুগ্ধ করে দিল। যে মূর্তিকার রামলালার মূর্তি বানিয়েছেন তিনিও জানেন প্রাণ প্রতিষ্ঠার পরে রামলালার মুখের ভাব বদলে গেছে, হাসি বদলে গেছে। দেখে মনে হয় যেন মূর্তির মধ্যে স্বয়ং রামলালা বিরাজমান হয়েছেন। এই কারণে সনাতন ধর্মে মূর্তির প্রাণ প্রতিষ্ঠার গুরুত্ব রয়েছে। এর থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে প্রাণ প্রতিষ্ঠার পরে এখন অযোধ্যায় স্বয়ং রামলালা বিরাজ করছেন। 23শে জানুয়ারির দিন থেকে রাম মন্দির সর্বসাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয়, আর তারপরেই লক্ষাধিক ভক্তরা রাম মন্দিরে পৌঁছে যায় এবং প্রায় 5 লক্ষেরও কিছু বেশি ভক্ত রামলালার দর্শন করেন। উমেশ ও সীমা তাদের কন্যাকে নিয়ে রাম মন্দিরে যান, কারণ উমেশের পিতাও একজন রাম ভক্ত ছিলেন। তবে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার উৎসব দেখার জন্য তিনি জীবিত ছিলেন না বলে উমেশ তার পিতার একটি ছবি নিয়ে তার স্ত্রী সীমা ও তার মেয়ের সঙ্গে রাম মন্দিরে আসেন। তাদের বিশ্বাস ছিল এই ছবির মাধ্যমেই উমেশের পিতা শ্রীরামকে দর্শন করতে পারবেন। তবে উমেশ তখনও জানতেন না 24শে জানুয়ারির দিন আরও বেশি ভক্তের ভিড় রাম মন্দিরে হতে চলেছে। যখন তারা অযোধ্যায় পৌঁছালেন তখন অযোধ্যায় ভক্তদের ভিড় উপচে পড়ছে। রেলওয়ে স্টেশনে পৌঁছেই তাদের মনে হচ্ছিল যেন তারা সাক্ষাৎ দেবনগরীতে চলে এসেছে, কারণ ত্রেতা যুগে অযোধ্যাকে দেবতাদের নগরী বলা হতো। বলা হয় যখন ভগবান বিষ্ণু শ্রী রাম রূপে জন্ম নিয়েছিলেন তখন অনেক দেবদেবী প্রজারূপে অযোধ্যায় জন্মগ্রহণ করেন, আর যখন প্রভু শ্রীরাম নদীতে সমাহিত হয়ে গেলেন তখন সমস্ত নগরবাসীরাও অর্থাৎ দেবদেবীরাও নদীতে সমাহিত হয়ে গেছিলেন। উমেশ ও সীমা অযোধ্যা নগরীর সেই দৈবরূপ অনুভব করলেন, যা তাদের অবাক করে দিল। এর থেকে বোঝা যায় সনাতন ধর্মে ভারতবর্ষের মন্দিরের মহিমা কতটা। যখন কোনো শহরে মন্দিরের নির্মাণ হয় তখন সেই শহরের প্রগতি লক্ষ্য করা যায়, অনেক মানুষের উপার্জনের ব্যবস্থা হয় এবং সেই শহরের প্রসার ঘটে। অযোধ্যা নগরীতেও রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে এই নগরীর প্রগতিও চোখে পড়ার মতো। যখন উমেশ ও সীমারাও এই মন্দিরে এসে উপস্থিত হলেন তখন সন্ধ্যার সময় মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্তের ভিড় উপচে পড়ছিল, যার কারণে দেখা দেয় বিশৃঙ্খলা। তখন পুলিশ প্রশাসন এই পরিস্থিতিকে সামাল দিতে চেষ্টা করে। আসলে ভক্তরা শুধু একবার প্রভু শ্রীরামের দর্শন পেতে চাইছিল, তাই এই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় বেড়েই চলছিল। এই ভিড়ের মধ্যে উমেশ ও
ও তার স্ত্রী এবং কন্যা শ্রীরামের দর্শন করার জন্য ভক্তদের লাইনে দাঁড়িয়েছিল। প্রায় 4 থেকে 5 ঘন্টা তারা সেই লাইনে দাঁড়িয়ে থাকেন। কিন্তু এত ভিড় হওয়া সত্ত্বেও তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হলো এই যে প্রত্যেক ভক্ত একে অপরকে সম্পূর্ণ সহযোগিতা করছিল, কারণ সকলেই রামের ভক্ত। তাই ভক্তদের মধ্যে রামের মর্যাদা এবং শান্তি সমাহিত ছিল। সকলে শান্তিপূর্ণভাবে 4 থেকে 5 ঘন্টা সেই লাইনে দাঁড়িয়ে অবশেষে রামলালার দর্শন করার সৌভাগ্য হয়। সেই সময় রাত্রি ঘনিয়ে এসেছিল। উমেশ ও তার স্ত্রী এবং কন্যা রামলালাকে দর্শন করলেন এবং নিজের বাবার ফটোটাও নিয়ে রামলালাকে দর্শন করালেন। উমেশের মনে হলো তার বাবার আত্মা শান্তি পেয়েছে, কারণ এই রাম মন্দির কার্যে আমার বাবা এক গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্ত ছিল। কিন্তু আমি তখনও জানি না যে প্রভু শ্রীরাম আজ আমার ভক্তির বিশেষ পরীক্ষা নেবেন, কারণ মন্দিরের প্রাঙ্গণে উপচে পড়া ভিড়ের জন্য মন্দিরের ভিতরের অবস্থা খুব শোচনীয় বলে মনে হচ্ছিল। চারিদিকে শুধু জনস্রোত। রামলালার দর্শন করে যখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, তখন হঠাৎই আমার স্ত্রী দেখলো যে তাদের 12 বছরের কন্যা তার হাত ছেড়ে কোথাও চলে গেছে। প্রথম দিকে তার স্ত্রী সেটা বুঝতে পারেননি, কিন্তু যখন তারা বুঝতে পারলেন যে তাদের 12 বছরের কন্যা হাত ছেড়ে কোথাও চলে গেছে, তখন তারা পাগলের মতো মেয়েকে খুঁজতে শুরু করলেন, চারিদিকে চিৎকার করে ডাকতে শুরু করলেন এবং তাদের মেয়ের ফটো সবাইকে দেখিয়ে জিজ্ঞাসা করতে শুরু করলেন। কিন্তু কেউ কোনো সঠিক উত্তর দিতে পারলেন না যে তাদের মেয়েকে কোথাও দেখেছেন কিনা। হতাশ হয়ে অবশেষে চিৎকার করে কাঁদতে শুরু করলাম, আর পাগলের মতো নিজের কন্যাকে খুঁজতে খুঁজতে সময় হয়ে গেল রাত 12টা। কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমাদের কন্যা কোথায় রয়েছে। হতাশায় চিন্তায় ছুটতে ছুটতে আমরা ক্লান্ত হয়ে একসময় হনুমান মন্দিরের কাছে এসে পৌঁছালাম। এই মন্দিরটা অযোধ্যার রাম মন্দিরের থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। মেয়েকে খুঁজতে খুঁজতে আমরা এই পথ অতিক্রম করেছিলাম এবং হঠাৎ করেই এই হনুমান মন্দিরে এসে পৌঁছালাম। আমরা যখন দেখি যে আমরা হনুমান মন্দিরে উপস্থিত হয়েছি, তখন আমরা শ্রী হনুমানজির কাছে বললাম যে এই রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে তুমি অনেক বড় ভূমিকা নিয়েছো, আর আজকে আমরা এই রামলালার দর্শন করতে এসে আমাদের কন্যা আমাদের থেকে হারিয়ে গেছে। হে হনুমানজি, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি আমার কন্যা সন্তানকে কোনো না কোনো উপায়ে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। অনেকক্ষণ আমরা হনুমান মন্দিরে বসে চোখের জল ফেলতে থাকি আর হনুমানজির কাছে প্রার্থনা করতে থাকি। আমাদের এই পরিস্থিতিতে এমন কেউ ছিল না যে আমাদের চোখের জল মুছতে পারে, আমাদের দুঃখ দূর করতে পারে। কিন্তু একটা অটুট বিশ্বাস ছিল মনের মধ্যে যে সংকটমোচন হনুমানজি আমাদের সংকট অবশ্যই দূর করবেন। আমরা হনুমানজির কাছে প্রার্থনা করছি, সেই মুহূর্তেই হনুমান মন্দিরে এক অদ্ভুত চমৎকার ঘটনা ঘটলো, যা আমরা কল্পনাও করতে পারিনি। হনুমান মন্দির প্রাঙ্গণে একটি বাঁদর বসে আছে, তার হাতে একটা রুমাল আছে। আমরা যখন লক্ষ্য করে দেখি তখন অবাক হয়ে যাই যে ওই রুমালটা আমাদের কন্যারই। কিন্তু প্রশ্ন ছিল যে আমার কন্যার রুমালটা ওই বানরের হাতে কি করে পৌঁছালো। উমেশ আর সীমা শিহরিত হয়ে উঠল এবং এখনো তারা নিজের কন্যাকে ফিরে পাননি। তারা এটা হনুমানজির সংকেত ভেবে বাঁদরটা যেখানে যেখানে যাচ্ছিল তারা সেই বাঁদরটিকে অনুসরণ করছিল। সেই বাঁদরটাকে অনুসরণ করতে করতে প্রায় 1.5 কিলোমিটার পথ তারা চলে এসেছিল। উমেশ আর সীমা লক্ষ্য করলো তারা আবার পুনরায় অযোধ্যার রাম মন্দিরে এসে পৌঁছেছে। রাত্রির সময় ছিল, তাই মন্দিরের মুখ্য দরজা বন্ধ ছিল। ভিতরে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব ছিল না। তারা মন্দিরের মুখ্য দরজার সামনে বসে পড়ে এবং বানরটি তার কন্যার রুমাল মন্দিরের দরজায় রেখে চলে যায়। মনে হচ্ছিল যে তাদের কন্যা সন্তান মন্দিরের ভিতরেই রয়েছে। উমেশ ও সীমার কাছে ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর ভোর হওয়ার অপেক্ষায় সেখানেই তারা বসে রইল। কিন্তু তাদের শ্রীরামের প্রতি অগাধ বিশ্বাস ও সংকটমোচন হনুমানজির উপরে অগাধ আস্থা ছিল। ভোরবেলায় যখন
মন্দিরের দরজা খোলা হলো সেই সময় মন্দির প্রাঙ্গণে অনেক ভক্তের সমাগম ছিল। মনে হচ্ছিল ভিড়ের মধ্যে আমাদের সন্তানকে খুঁজে পাবো কিনা, কিন্তু মন্দিরের দরজা খোলার সাথে সাথেই উমেশ ও সীমা অবাক হয়ে দেখেন যে মন্দিরের পূজারীর সাথে তাদের কন্যা দাঁড়িয়ে আছে। পূজারী বললেন এই বাচ্চাটি সম্ভবত সারা রাত্রি মন্দিরের ভিতরেই ছিল। সকালে আমরা ঘর খোলার সময় দেখি যে বাচ্চাটি গর্ভগৃহে অপেক্ষা করছে, যে মনে হচ্ছে রামলালা তার সঙ্গে খেলা করছে এবং সঙ্গে একটি বাঁদরও খেলা করছে। যেই বাঁদরটি আমাদের এই স্থান পর্যন্ত পৌঁছানোর পরে অন্তর্ধান হয়ে যায়। অবশেষে সীমা নিজের কন্যাকে ফিরে পান এবং তাদের বিশ্বাস, তাদের আস্থা ও ভগবানের উপর ভক্তি আরো বেড়ে যায়। কিন্তু প্রশ্ন একটাই থেকে যায় যে সীমা ও উমেশের 12 বছরের কন্যা মন্দিরের ভিতরে কিভাবে আটকে যায়? সে কি মন্দিরের ভিতরেই ছিল নাকি মন্দির প্রাঙ্গণের বাইরে অন্য কোথাও ছিল? বাইরের অসুরক্ষিত স্থান থেকে হয়তো হনুমানজি সুরক্ষিত রাখার জন্য রামলালার গর্ভগৃহে তাদের কন্যা সন্তানকে নিয়ে যায়। যাই হোক, অবশেষে মা বাবা তাদের কন্যা সন্তানকে ফিরে পেয়েছেন। এটাই অনেক বড় চমৎকার বলাই যেতে পারে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম ও জয় হনুমান লিখতে ভুলবেন না।